আবারও সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। আগামী 25শে জুলাই পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা থাকলেও দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। চট্টগ্রাম বিভাগের পাশাপাশি ঢাকার কয়েকটি এলাকাতে ভারী বৃষ্টি ঝরছে, পাশাপাশি দমকা বা ঝড়ো হওয়ারও আশঙ্কা রয়েছে। তাই খুলনা, কক্সবাজার, নোয়াখালী সহ বেশ কয়েকটি নদী বন্দরে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এতে অস্থায়ী জলাবদ্ধতা আর চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও দেখছেন তারা। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জায়গায় অনেক জায়গায় বৃষ্টিপাত হবে, কারণ বর্ষাকালে এই বৃষ্টিপাতের তীব্রতা থাকে। কখনো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়, কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশে সংঘটিত হয়। এদিকে বৃষ্টি বাড়লেও আপাতত দেশের কোথাও বড় ধরনের বন্যার আশঙ্কা দেখছে না বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 24 ঘন্টায় নওগাঁ, সিলেট ও সুনামগঞ্জের কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। আগামী 24 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি আছে, বিশেষ করে নওগাঁ জেলার আত্রাই নদী তীরবর্তী অঞ্চলে এবং সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা তীরবর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর প্রভাবে চলতি বর্ষা মৌসুমে সামগ্রিকভাবে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে। এরপরও স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা।